من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب ও ইমানদার মুসলমান, ভালো কইরা বুঝেন, দুনিয়ার জন্য আজ ইমানদার মুসলমানগণ অপাগল। কথা বলেন না? যারা এক আল্লাহকে বিশ্বাসী, জান্নাত আর জাহান্নামে বিশ্বাসী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে, কবর জগতের প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ ইমানদার মুসলমান যারা আছে আজ সিংহভাগ ইমানদার, কিন্তু দুনিয়ার প্রতি মত্ত। কথা কন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারতাল আখিরা, যারা আখিরাত চায়, আখিরাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের ফসল চায় আমি আল্লাহ তাদের আখিরাতের ফসলকে বাড়িয়ে দেই, বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলবেন। যারা আখিরাতের ফসল চায়, আখিরাতের সম্পদ খাজানা সঞ্চয় করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বান্দীদের আখিরাতের ফসলকে আমি আল্লাহ বাড়িয়ে দেই, বাড়িয়ে দেই। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা দুনিয়ার ফসল চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ফসল মিনহা নুতি মিনহা, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে কিছুটা দান করি। যারা দুনিয়ার ফসল চায়, আল্লাহ বলে পুরো দুনিয়া তার মন চায় চাহিদা মোতাবেক দুনিয়া পাবে না, বরং আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তার দুনিয়ার ভিতরে কিছুটা হলেও দান করব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আংশিক কিছুটা পেলে আখিরাতে এমন বান্দা বান্দির জন্য কোনো অংশ নেই, কোনো কিছু নেই। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহ জানিয়ে দেয়, বান্দা বান্দিরে, যদি তোমরা দুনিয়া চাও পূর্ণ দুনিয়া তুমি পাইবা তা কিন্তু না, বরং আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমার কাছে দুনিয়া কামনা করো, দুনিয়া চাও, দুনিয়া চাও, তাহলে আমি আল্লাহ কিছুটা তোমাদেরকে দুনিয়া দান করব, আংশিক দুনিয়া তোমাদেরকে দিব, কিন্তু আখিরাতে, আখিরাতে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো অংশ নেই, কোনো কিছু নেই। তবে হ্যাঁ, দুনিয়ার জিন্দেগির ভিতরে যদি হো বান্দা বান্দি, তোমরা যদি আখিরাতের ফসল চাও, আখিরাত চাও, জান্নাত চাও রে ও ইমানদার, না জানি আমার জান্নাতের চাও আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগির ভিতরে তোমাদেরকে এমন শক্তি আর ক্ষমতা দিব যাতে আমি আল্লাহ আখিরাতের ফসল তোমরা অর্জন করতে পারো, এই তাকতার শক্তি দান করে দিব। তাই ইমানদার মুসলমান, যেহেতু পূর্ণ দুনিয়া দুনিয়ার জিন্দেগির ভিতরে পাওয়া যাবে না, তাহলে সেই দুনিয়ার পিছনে তো পাগল করা হওয়ার কোনো প্রয়োজন, কথা বলেন, কোনো প্রয়োজন নাই। বরং যেখানে পূর্ণ সফলতার কামিয়াবি অর্জন করা যাবে, সেই জগতের ফিকির আর চিন্তা অন্তরের ভিতরে লালন করা। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, মান কানা ইউরিদুদ দুনিয়া, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে জানিয়ে দিতেছেন, দুনিয়ার আদম সন্তানদেরকে জানিয়ে দিতেছেন, গো আদম সন্তানেরা রে, যদি তোমরা পার্থিব জীবন এবং তার চাকচিক্য কামনা করো, আল্লাহ বলেন যদি তোমরা দুনিয়ার দ্বন্দ্বলতার সৌন্দর্য কামনা করো, মুওয়াফফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের আমলের প্রতিদান হিসাবে আমি আল্লাহ দুনিয়ার ভোগ তোমাদেরকে দান করে দিব। আল্লাহ বলেন কি, যদি তোমরা দুনিয়া এবং তার সৌন্দর্য, দুনিয়ার দ্বন্দ্ব, সুখ শান্তি, মনোরম চাও, মুওয়াফফা ইলাইহিম, তোমাদের আমলের যে আমল করো এর আমলের ফলস্বরূপ, নতিজা স্বরূপ দুনিয়া ততটুকুই আমি তোমাদেরকে ভোগ করাবো। আল্লাহ বলেন দুনিয়া ভোগ করাবেন, দুনিয়া দান করবেন যদি দুনিয়া চাও। ওয়াহুম ফিহা লা ইয়াবখাসুন, আমার আল্লাহ বলেন তবে হো ইমানদার, ভেবো না তুমি পূর্ণ দুনিয়া পেয়ে যাবা, পূর্ণ দুনিয়ার নাজ নিয়ামত আর ভোগ বিলাস তুমি অর্জন করে নিবা, তা না। আমার আল্লাহ বলেন তার থেকে আংশিক কিছুটা মাত্র আমি তোমাদেরকে দান করব, দুনিয়ার মধ্যে থেকে অল্প কিছুটা তোমাদেরকে আমি দিব। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লাল্লাহ, তাহলে ভালো কইরা শোনো, যারা দুনিয়া চাইবা, আল্লাহ বলেন আমি আংশিক কিছুটা মাত্র তোমাদেরকে দুনিয়া দেব, কিন্তু পরপারে আখিরাতে আল্লাহ বলেন এমন লোকদের জন্য জাহান্নামের আগুন ছাড়া তাদের জন্য আর কোনো কিছু না। ওই ইমানদার সাহাবায়ে কেরামদের জন্য দুনিয়ার ভিতরে যদি কোনো একদিন ভালো খাবার পেয়ে গেছেন, ভালো খাবার গ্রহণ করছে, খাবার গ্রহণ করার পর মহান আল্লাহর দরবারে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছেন, প্রভু হে, না জানি আমার আমলের প্রতিদান আজ দুনিয়াতেই দান করে দিলা নাকি, কিন্তু আমাদের অভ্যাস আর চরিত্রটা তো হলো এমন, দুনিয়ার যত ভোগ বিলাস পাই তত কিন্তু আরো চাই। কথা বলেন, আপনার আমার অভ্যাসের চরিত্রটা তো এমন, দুনিয়া যত কামাইতেছি, যতই ভোগ বিলাস অর্জন করতেছি, মনের চাহিদা কিন্তু শেষ না, বরং আরো চাই, আরো চাই। আল্লাহ বলেন যদি তোমরা দুনিয়া চাও, দুনিয়ার চাকচিক্য চাও, দুনিয়ার শান শওকত নাজ নিয়ামত চাও, কিছুটা আমি আল্লাহ তোমাদেরকে দিব কম, তবে এমন লোকদের জন্য আখিরাতে কোনো কিছু নাই জাহান্নামের আগুন ছাড়া। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতে তারা যা অর্জন করেছে সব তারা বরবাদ করে দিয়েছে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর তাতে যারা যা উপার্জন করেছে সব কিছু ওরা বিনষ্ট করে দিয়েছে। অর্থাৎ দুনিয়ার জিন্দেগির ভিতরে যে আমল করছো, আল্লাহর কাছে দুনিয়া চেয়ে, দুনিয়ার নাজ নিয়ামত চেয়ে, ভোগ বিলাস চেয়ে, আল্লাহ বলে কিন্তু তোমার আখিরাতকে বরবাদ করে দিছো। দুনিয়ার ভিতরে যে যতটুকুই নেক আমল করছো ওই আমলটুকুকে বরবাদ করে দিছো, যেগুলো আখিরাতের জন্য উপার্জন করছো সবগুলোকেই দুনিয়াতেই নষ্ট করে দিছো। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানের দাবি, সাহাবায়ে কেরাম নবীদের আদর্শ, নেক আমলের প্রতিদান আল্লাহর কাছে দুনিয়া চাওয়া না, বরং প্রতিটি নেক আমল আখিরাতের জন্য করা। কথা বলেন না, আখিরাতের জন্য। যেন ইমাম ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা পরীক্ষিত আমল,
কেউ যদি প্রতিদিন সকাল সন্ধ্যা 70 বার, ভালো করে বুঝেন, প্রতিদিন সকাল সন্ধ্যা 70 বার এই দোয়াটি করে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে তাকে অভাবের মুখ দেখাবে না। সুবহানাল্লাহ বললেন না? অভাব অনটন কি জিনিস সে উপলব্ধি করতে পারবে না। সকালে 70 বার, বিকালে যদি 70 বার দোয়াটি পাঠ করে, কি আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। ওই ইমানদার এই দোয়াটুকু যদি কেউ সকাল সন্ধ্যা 70 বার করে পাঠ করে, তার জন্য আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ বলি। এখন যদি মনে মনে ভাবেন, তাহলে আজ থেকে প্রতিদিন এই আয়াতটুকু, এই আমলটুকু করব, আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। ও ইমানদার, যদি এই আশায় যে আমি দুনিয়ার ধন সম্পদ উপার্জন করব, অভাব অনটনে লিপ্ত হব না, আল্লাহর কসম অভাব অনটনে লিপ্ত হবে না ঠিক, কিন্তু এই দোয়া, এই আমল করার দরুন আখিরাতে কোনো জাযার প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে। কথা বুঝাইতে বুঝাই পারি না। এই যে আমল করলাম, নেক আমল, কিন্তু আপনার আমার মাকসাদ, উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া হাসিল করা। কি করা? দুনিয়া হাসিল করা। বলেন কি দুনিয়া পাইবা ঠিক, কিন্তু আখিরাতে এর বিনিময় প্রতিদান আল্লাহর কাছে তোমার জন্য নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা আমল করব ঠিক, কিন্তু অন্তরের ভিতরে উদ্দেশ্য থাকবে মালিককে সন্তুষ্ট করা। যদি এই উদ্দেশ্যটাকে মালিককে রাজি আর খুশি করা, সন্তুষ্ট অর্জন করা, আখিরাত হাসিল করা, তাহলে আল্লাহ বলে কি যারা ঈমানদার, আল্লাহ দুনিয়া তাদেরকেও দিছে, বেঈমান কাফির তাদেরকে দিছে, একমাত্র আখিরাতে বরাদ্দ রাখছে আল্লাহ ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফীহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ শুধু দুনিয়ার নগদ চায়, আমি আল্লাহ তাকে দুনিয়াতে নগদ দিতে রাজি আছি। আমার আল্লাহ জানিয়ে দেয়, কেউ যদি দুনিয়ার জিন্দেগির ভিতরে নেক আমলের প্রতিদান সে দুনিয়ার মধ্যে নগদ চায়, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দেগির ভিতরে নগদ দিতে রাজি আছি, তবে দুইটি শর্তের মাধ্যমে, দুই শর্তের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দুনিয়ার জিন্দেগির ভিতরে নগদ দিবেন। এই দুই শর্তের প্রথম শর্ত হলো, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ নগদ দিব, আমি মন যতটুকু চায় ততটুকুই। আল্লাহ বলেন দুই শর্তের প্রথম শর্ত হলো দুনিয়াতে পাইবা, আমি আল্লাহ যতটুকু ইচ্ছা পোষণ করি শুধু ততটুকুই পাইবা। তোমার চেষ্টা আর চাহিদা মোতাবেক আল্লাহর জন্য দান করা আবশ্যক না। কথা বুঝেন নাই? দুনিয়ায় চাও, নগদ চাও, আল্লাহ বলেন নগদ চাইতে রাজি, নগদ চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নগদ দিতে রাজি। দুইটি শর্ত, এই দুই শর্তের প্রথম শর্তই হলো, আমি আল্লাহ যতটুকু ইচ্ছা পোষণ করি ততটুকুই, তোমার চেষ্টা আর চাহিদা মোতাবেক দেওয়া আমি আল্লাহর জন্য আবশ্যক। দ্বিতীয় শর্ত আমার আল্লাহ জানিয়ে দেয়, আমি আল্লাহ সবাইকে তার চেষ্টা তদবির অনুযায়ী দিতেই হবে, সবাইকে দিতে হবে, সবাইকে দুনিয়ার ভিতরে নগদ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা আমি আল্লাহর জন্য নাই। তুমি চেষ্টা তদবির করতেছো, মেহনত মুজাহাদা করতেছো দুনিয়া পাওয়ার জন্য, সবাইকে যে আমি আল্লাহ দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা আল্লাহর কার জন্য। এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে কিছু কিছু বেঈমান কাফির তো এমনও আছে, দুনিয়ার ভিতরে সব চাইতে বড় সম্পদ চান, আছে কিনা? আবার বেঈমান কাফিরদের ভিতরে এমনও পাবেন, সারা দিনে একবার খাবারেরও সম্পদ তার কাছে
নাই। মুসলমানদের ভিতরে দেখেন, মানুষদের ভিতরে দেখেন, কিছু মানুষ তো এমন আছে যারা দুনিয়া চায়, তার চেষ্টা আর মেহনতের মাধ্যমে, তকবীরের মাধ্যমে দুনিয়া অর্জন করতে চায়। ফজরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত মেহনত মুজাহাদা করে পরিণামে সে বিনিময়ে পায় সারা দিনে 5 থেকে 700 টাকা। কথা বলেন না? কিন্তু যে পরিমাণ মেহনত মুজাহাদা করে, এই পরিমাণ মেহনত মুজাহাদার তার চাহিদা পূরণের জন্য 500 আর 1000 টাকা কিন্তু না। আবার কিছু মানুষও এমন দেখা যায়, হয়তো 2 থেকে 1 ঘন্টা বা কলমটা শুধু ঘোরায় 5-7 হাজার টাকা তার ইনকাম হয়ে যায়। কথা বলেন না? তাহলে সবাই সমান না? আল্লাহ বলতেছে কি, বলে আমার ইচ্ছা, আমি আল্লাহ যাকে যতটুকু চাই শুধুমাত্র তাকেই ততটুকু দান করব, এর বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার নগদ চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার নগদ দিতে রাজি, তবে হ্যাঁ ওদের জন্যই হলো জাহান্নাম, ওরা লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আখিরাত চায়, যারা পরকাল কামনা করে, আমি আল্লাহর রেজামন্দি চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের সহিত যদি সে চেষ্টা তদবির করে, মেহনত মুজাহাদা করে, আমার আল্লাহ বলেন যারা চেষ্টা মুজাহাদা করবে সেই অনুপাতে আমার আল্লাহ আখিরাতে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখছে। আর এমন বান্দার জন্য আমার আল্লাহ স্বীকৃতি, তাদের আমলের প্রতিদান স্বীকৃতির ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, নেক আমল করা আর আল্লাহর কাছে দুনিয়া চাওয়া নয়, বরং আখিরাত চাওয়া। কি চাওয়া? আখিরাত চাওয়া। আখিরাত চাওয়া। দুনিয়ার ভিতরে আল্লাহ যাকে পছন্দ করে তাকে যেমন দুনিয়া দান করছে, যাদেরকে আমার আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না, তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছে। একমাত্র আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের জন্য আখিরাতের জ্ঞান দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে মহান রাব্বুল আলামিন ভালোবাসে তাদেরকে শুধুমাত্র নামাজ পড়ার তৌফিক দান করে। আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ইবাদত বندگی করার যোগ্যতা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকে রোজা রাখার ক্ষমতা দান করে। কথা বলেন না? আল্লাহ যাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবাসে তাদেরকেই পর্দার ভিতরে থেকে দুনিয়াতে চলার তৌফিক দান করে। আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারা গুনাহ করায় না। আল্লাহ যাকে পছন্দ করে, মহব্বত করে, তার দ্বারা বান্দার হক নষ্ট করায় না। ওই ইমানদার সব চাইতে বড় আমি যে আল্লাহর কাছে পছন্দনীয়, আপনি যে আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসে, মহব্বত করে, এর সব চাইতে বড় দাবি হলো অন্তরের ভিতরে আমার আল্লাহ ঈমানের মতো দৌলত দান করছে। যে আল্লাহ যে আপনাকে আমাকে মহব্বত করে, আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসে, এর প্রথম দাবি হলো আল্লাহ অন্তরে ঈমান দান করছে। কথা বলেন না? কি দান করছে? ঈমান দান করছে। দ্বিতীয়, আল্লাহ যে আপনাকে আমাকে মহব্বত করে, ভালোবাসে, তার প্রমাণ হলো আমার আল্লাহ আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছে। তাহলে বোঝা গেল কি, যারা নেক আমল করে, গুনাহ থেকে বিরত থাকে, এর দাবি হলো আল্লাহ তাকে মহব্বত করে, ভালোবাসে। আপনি আর আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেতে চাই কিনা? জোরে বলেন, আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেতে চাই কিনা? তাহলে বোঝা যাবে যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে পছন্দ করে, মহব্বত করে। যারা নামাজ পড়ে না, কত গুনাহে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত, এমন নাফরমানকে আল্লাহ মহব্বত, কথা বলেন, বেনামাজিকে আল্লাহ মহব্বত করে না। তাহলে দুনিয়ার ভিতরে দেখেন, সামান্য একটু স্বার্থের জন্য আমরা কত কিছুই না ত্যাগ করতে পারি। আল্লাহর মহব্বতের জন্য কি 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি না? কথা বলেন না? সবাই বলতেছে না, বলে এই জুম্মার নামাজের পর তো আর আসর তো কি মসজিদই আসবো না, বলে লাভ কি? বোঝা গেল কি, ওই কপাল পুরা, আল্লাহ তোকে মহব্বত করে না। কথা বলে
আল্লাহ তত মহব্বত করে না। যদি আল্লাহ সত্যিকার অর্থে মহব্বত করতো তাহলে মালিকের কুদরতি কদমে সাজদা দেওয়ার সৌভাগ্য অর্জন করতে সক্ষম হতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মালিকের প্রিয় পাত্র বানার তৌফিক দান করুন। 5 ওয়াক্তের নামাজের ইহতিমাম করার যোগ্যতা দান করুন। গুনাহ থেকে বিরত থেকে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।